এই শিক্ষাগুলি দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। তার বাড়িতে তার আগের স্বামীর এক ছেলে ছিল। তার ঘটনা আপনাদের সামনে আমি বলছি যে সেই ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্রে খেতে বসেছে একই প্লেটে, এবং খেতে বসে একবার ডান দিকে হাত মারছে, একবার বাম দিকে হাত মারছে, একবার সামনে, একবার এই দিকে ওই দিকে, এদিক ওদিক থেকে ভালো যেটা মনে হচ্ছে সেটাকে সে খাওয়ার চেষ্টা করছে। এবং বিসমিল্লাহ যেহেতু জানে না, সে হয়তো বলেনি, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট শিশুকে খেতে কোন রকম শিখেছে, ওই ছেলেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বালক, হে শিশু, বিসমিল্লাহ বলে খাবার খাও, আল্লাহর নাম নিয়ে খাবার খাও। তাহলে প্রথম খাবারের ক্ষেত্রে ছেলে মেয়েকে ছোট্ট থেকে বিসমিল্লাহ বলতে হবে, শিখাতে হবে। ওয়াকুল বিয়ামিনিকা, এবং ডান হাতে পানাহার করো, ডান হাতে পানাহার শিখাতে হবে। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সাইড থেকে খাও, অন্য লোকের সামনে থেকে খেও না, বেয়াদবি হবে। অনেক আজকালকার শিক্ষিত মানুষরা, বড় মানুষরা বাম হাতে পান করে, ডান হাত ফ্রি হয়ে রয়েছে। আর ফ্রি থাক আর না থাক, ফ্রি করে নেন আপনি। বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে জুস পান করছে, অথচ আল্লাহ পাক ডান হাত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বাম হাতে খায়, সুতরাং হে মুসলিম বাম হাতে পানাহার করবে না। ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, তুমি মুসলিম শয়তানের বিরোধিতা করো এবং ডান হাতকে ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করো। এইভাবে ছেলে মেয়েদের লালন পালন করতে হবে।